চোখের সৌন্দর্য উপভোগ করতে হয়, উপেক্ষা করলে কষ্ট হয়, কিন্তু উপভোগ করলে হৃদয়ে গিয়ে ঝড় তুলে। আর সেই ঝড়কে ফাঁদ হিসেবে ব্যবহার করে শয়তান ফিসফিস করে বলে, দেখো তুমি, ও কত সুখী, তুমি কি? দেখো এই মেয়েটার জীবন কত সুখের, আর তোমার কেমন ভাই? মানে চোখের সৌন্দর্য হৃদয়ে অনুভূতি সৃষ্টি করে। সেই অনুভূতি হতে পারে অশ্লীলতার, হতে পারে অকৃতজ্ঞতার। মানুষ যখন এইভাবে নিজের পরিবেশে চোখের মুখে প্রবেশ করতে দেয়, ধীরে ধীরে নিজেকে নিয়ে সে হীনমন্যতায় ভুগতে থাকে। ফলস্বরূপ দীর্ঘকালীন তাকে অবসাদে চলে যেতে হয়। এই জন্য জিকরুল্লাহর মেডিসিন খুবই ফলদায়ক। যখন কেউ তার নিজ জীবন নিয়ে অসন্তুষ্টে ভুগবে, তখনই তার বলা উচিত, সুবহানাল্লাহ, আল্লাহ কি পবিত্র ও নিখুঁত, কি সুন্দরভাবে তিনি আমার জীবনকে পরিকল্পনা করেছেন। আমি বুঝি আর না বুঝি, আমার ভালো লাগুক বা না লাগুক, তিনি সুবহানাল্লাহ। আমি মূর্খ, তাই আমি বিশ্বাস করি আমার সাথে যা হচ্ছে, যেভাবে জীবন চলছে, এটি তার নিখুঁত পরিকল্পনা। এখানে কোনো অভিযোগের জায়গা নেই, নেই মানে নেই, কোনো জায়গাই নেই। মানুষ যখন এইভাবে তার নিজেকে নিয়ে উপলব্ধি করে সুবহানাল্লাহ বলতে পারে, তখন মানুষের আত্মার কালচে পর্দাটা সরে যায়। এর ফলে সে একে একে দেখতে পারে তার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় আল্লাহর প্রাপ্ত নিয়ামতগুলো, যা এতদিন শয়তান ঢেকে রেখেছিল। ফলে তখন সে আলহামদুলিল্লাহ জিকিরের সাথে সংযুক্ত হয় এবং আল্লাহর এই নিয়ামতগুলোকে কীভাবে বিরতিহীনভাবে সে পেয়ে যাচ্ছে, এই ভেবে সে আল্লাহু আকবার বলে ওঠে। তার হৃদয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসন্তুষ্ট মনোভাব থাকার ফলে আস্তাগফিরুল্লাহ বলে ফেলে। এটাই জিকিরের সংযুক্ত মালা, যা একটা অপরের সাথে সংযুক্ত। এর যে কোনো একটি আপনি গভীরভাবে ভাবলে বাকিগুলো নিয়েও আপনাকে ভাবতে হবে, আর হৃদয় তখনই সত্যিকারের অর্থে প্রশান্তি অনুভব করবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে ভিজিট করুন এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এরকম গল্প আরও পেতে ভিজিট করুন, গল্পগুলো অন্যরকম, এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।